কোনো সাংবাদিকের কাজ সরকারের পক্ষে গেলে সে দালাল আর বিরুদ্ধে গেলে সে হালাল। কোনোভাবেই সরকারকে টিকিয়ে রাখা বা সরকারকে ফেলে দেওয়া সাংবাদিকের দায়িত্ব নয়। তো সাংবাদিকের কাজ হচ্ছে নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং বিশ্লেষণ করা। বাংলাদেশ ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অর্থাৎ BBCCI লন্ডন রিজিয়নের উদ্যোগে প্রখ্যাত গণমাধ্যম ব্যক্তিত্ব আনিস আলমগীরের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত 27 জুলাই 2025 রবিবার লন্ডনের হোয়াইটচ্যাপেলের সোনারগাঁও রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেন মেইনস্ট্রিম পলিটিক্সের সঙ্গে যুক্ত হচ্ছে না? যদি মেইনস্ট্রিম পলিটিক্সের সঙ্গে যুক্ত হয়, মাশাআল্লাহ আপনাদের এখানে 4 জন মনে হয় এখন এমপি মেইনস্ট্রিম পলিটিক্সের সঙ্গে যদি যুক্ত হয়, তারা ওই সরকারের কাছে আমাদের জন্য প্রভাব বিস্তার করতে পারেন, আমার দেশের জন্য। এটা কি কম গুরুত্বপূর্ণ? সভায় প্রবাসী ব্যবসায়ী, কমিউনিটি লিডার এবং সাংবাদিকরা উপস্থিত থেকে গণমাধ্যমের ভূমিকা, প্রবাসীদের উন্নয়ন এবং ব্যবসা সম্প্রসারণের নানা দিক নিয়ে আলোচনা করেন। আপনি আপনার দেশে যেগুলো ইনভেস্টমেন্ট আছে তাদেরই নিরাপত্তা দিতে পারেন না, যারা এখানে ইনভেস্ট করতে চায় তাদেরই নিরাপত্তা নাই। আপনি ইনভেস্টমেন্ট সাবমিট করেন লোক আনার জন্য, ইনভেস্ট কেমনি আসবে? এখন ইনভেস্ট তো আপনারা কেন যাবেন ওখানে? আমার যদি টাকা হয় আমি তো যাবো না বাংলাদেশে ইনভেস্ট করতে, কারণ আমার প্রথমত হচ্ছে যে আমার ইনভেস্টের কোনো নাই, নিরাপত্তা নেই। দ্বিতীয়ত আমার উপর চাঁদাবাজি করতে আসছে প্রতিদিন। আগে আমি একটা গোষ্ঠীকে চাঁদা দিতাম, আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ, বিএনপি থাকলে বিএনপি। এখন যে কে ক্ষমতায় আছে ইউনূসের আমলে সেটাই আমি জানি না। মানে এও চায়, এও চায়, এও চায়, এও চায়, বিরাট এক ঝামেলার মধ্যে। চাঁদারও তো একটা সংস্কৃতি আছে ভাই, চাঁদা দেবো সেটারও তো একটা সংস্কৃতি থাকতে হবে, এটার তো রুলস থাকতে হবে। যুদ্ধ যে হয়, যুদ্ধের একটা রুলস আছে। আনিস আলমগীর তার অভিজ্ঞতা শেয়ার করেন এবং প্রবাসীদের সঠিক তথ্য ও দিক নির্দেশনা প্রদানে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন। কোনো সাংবাদিকের কাজ সরকারের পক্ষে গেলে সে দালাল আর বিরুদ্ধে গেলে সে হালাল। আমার যে কাজ, আমার কথাটা যদি সরকারের পক্ষে চলে গেল এখন, তাহলে দেখেন এই মুহূর্তে মনে করেন এই মুহূর্তে আমার কোন একটা কাজ মানে ডক্টর ইউনূসের পক্ষে চলে গেছে, তাহলে আমার বলতেছে দালাল, ইউনূসের দালাল, ওর বাড়ি চিটা ইউনূসের দালালি করতেছে, এভাবে ও বলে। আর আমার বিরুদ্ধে গেলে বিরুদ্ধ পক্ষ খুবই খুশি যে এটা তো হালাল কাজ, ওই তো আসল সাংবাদিক। এটা হচ্ছে বিষয়। তো সাংবাদিকের কাজ হচ্ছে নিরপেক্ষ সংবাদ পরিবেশন এবং বিশ্লেষণ করা। Currywalla Media. Let's make your food famous. BBCCI লন্ডন রিজিয়নের নেতারা জানান, প্রবাসী ব্যবসা ও নতুন প্রজন্মকে এগিয়ে নিতে এই ধরনের মতবিনিময় সভা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জুলাইতে আপনি কি করেছেন? জুলাইতে আমার তো রাস্তায় নামার কথা ছিল না। দ্যাটস নট মাই ডিউটি। আমার তো শেখ হাসিনাকে ফেলে দেওয়ার দায়িত্ব নিয়ে নাই, শেখ হাসিনাকে রাখারও দায়িত্ব নিয়ে নেই। শেখ হাসিনাকে ফেলে দেওয়ার দায়িত্ব যারা নিয়েছে তারা এখন এক একজন হিরো, আবার শেখ হাসিনাকে রক্ষা করার দায়িত্ব যারা নিয়েছে তারা এখন জেলে। অথচ তাদের দুই দলের দরকার ছিল না, এটা তাদের দরকার ছিল কি সত্যটা বলা। BBCCI লন্ডন রিজিয়নের নেতারা জানান, প্রবাসী ব্যবসা ও নতুন প্রজন্মকে এগিয়ে নিতে এই ধরনের মতবিনিময় সভা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরকার থাকবে কি থাকবে না এটা আলাদা ব্যাপার। আমার দায়িত্ব হচ্ছে সরকার এখন কি অ্যাট্রোসিটি চালাচ্ছে, আমার ছেলেদেরকে রাস্তায় মারতেছে, এটা কার ছেলের সাথে আমি দেখবো না।